কিছু ভালোবাসার শব্দ চায় না, কিছু অনুভূতি শুধু নীরবতায় বেঁচে থাকে। গত পর্বে আমরা দেখেছি মিহি চলে গেল, আর আর্য মিহির যাওয়ার দিকে নীরবে তাকিয়ে রইল। আজ পর্ব 4-এ মিহি কি আদেও আর্যর কাছে ফিরবে, না আর্যকে চিরজীবনের মতো একা করে চলে যাবে? ভালোবাসা কি সত্যিই বলা যায়, নাকি কিছু প্রেম শুধু অনুভব করলেই শেষ? এই গল্পের এটাই শেষ পর্ব। তো চলো শুরু করি। নীরবতার প্রেম পর্ব 4। মিহি চলে যাওয়ার পর লেকের ধারের বেঞ্চটা আর আগের মতো থাকেনি। সন্ধ্যা নামলে আর্য সেখানে বসে, কিন্তু পাশে কেউ থাকে না। শহরটা আগের মতোই ব্যস্ত, মানুষ আগের মতোই হাসে, শুধু আর্যর সময়টা থমকে গেছে। সে এখন কম কথা বলে আর বেশি চুপ থাকে। অফিসে সবাই ভাবে সে খুব শান্ত, কিন্তু কেউ জানে না এই শান্তির ভিতর কতটা আগুন লুকিয়ে আছে। মিহির কথা মনে পড়ে হঠাৎ হঠাৎ, কোনো গান শুনলে, বৃষ্টির শব্দ পেলে, অথবা সন্ধ্যাবেলার হালকা আলোয়। আর্য বুঝতে পারে ভালোবাসা চলে গেলেও অভ্যেস থেকে যায়। একদিন লেকের ধারে বসে থাকতে থাকতে সে মিহির বলা একটা কথা মনে করল, কিছু মানুষ থাকে যাদের কাছে খুব কাছে গিয়েও কাছাকাছি যাওয়া যায় না। আজ কথাটার মানে আর্যের কাছে ভীষণ স্পষ্ট। মাঝে মাঝে তার মনে হয়, মিহি কি আদেও সুখী? সে কি কখনো এই লেকটার কথা ভাবে? কিন্তু আর্য জানে এই প্রশ্নগুলোর উত্তর আর কোনোদিনই পাবে না। সেদিন সন্ধ্যায় সে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। অনেকদিন পর চলে যাওয়ার আগে একবার পিছনে তাকালো, সেই জায়গাটা যেখানে কোনোদিন নীরবতার ভেতর ভালোবাসা জন্মেছিল। আর্য ধীর কণ্ঠে বলল, ভালো থেকো মিহি। কারণ কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, মনে রেখে দেওয়ার জন্যই হয়। এটাই শেষ পর্ব ছিল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই টাটা।